ফ্যামিলি, ভেরি গুড মর্নিং। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল পুরো পরিবারকে নিয়ে যাচ্ছি বাবার কাছে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাবার কাছে পুজো দিতে যাওয়ার, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো অ্যাট লাস্ট আমরা আজকে সকাল সকাল ডিসাইড করলাম যে যাই হয়ে যাক, আজকে আমরা পুজো দিতে যাবো। তো দেখতেই পাচ্ছ ফুল ফ্যামিলি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি তারকেশ্বর। যতগুলো স্বয়ম্ভু শিব মন্দির রয়েছে তার মধ্যে কিন্তু তারকেশ্বর একটা। বাবার ভক্তরা তো সবাই সেটা জানো। আর সামনেই শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে প্রচুর ভক্তের ভিড় হয়। তো ভাবলাম ভিড় এড়িয়ে বাবার দর্শনটা সকাল সকাল করে আসি। এই দেখো, এখানে রয়েছে জুনিয়র, এখানে রয়েছে স্যান্ডির মা, আর সামনে হচ্ছে স্যান্ডি অবভিয়াসলি গাড়ি চালাচ্ছে, এখানে স্যান্ডির বাবা। তো এখন আমরা আছি সম্প্রীতি ফ্লাইওভারে। তো চলো যাওয়া যাক। আমি অনেকবার শুনেছি যে এই ব্রিজটা নাকি পুরো স্ট্রেট এইভাবে খোলে, লাইফে কোনো দিন দেখিনি, বাট আজকে আমি ফার্স্ট টাইম এটা দেখলাম। দেখো কি দারুণ লাগছে, মানে এরকমও রাস্তা হয়, এটাই কলকাতা, সিটি অফ জয়। মানে প্রচুর প্রচুর এমন জিনিস আছে যেগুলো আমাদের ভাবারও বাইরে। এটা হচ্ছে খিদিরপুর ব্রিজ, জাস্ট দেখো ব্রিজটা পুরো স্ট্রেট খুলেছে। আমরা কিন্তু এখন রয়েছি কলকাতার ঐতিহ্যবাহী ব্রিজ হাওড়া ব্রিজে। আমাদের আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত মহাদেবের অন্যতম এক তীর্থস্থান তারকেশ্বর, যেখানে বাবা তারকনাথ বিরাজমান। সামনেই শ্রাবণ মাসে বাবার ভক্তদের ঢল নাবে এই মন্দিরে। তাই ভাবলাম ভিড় এড়িয়ে আজ দর্শন করে আসি তারকেশ্বর। আর পথেই দেখলাম বহু ভক্ত কিন্তু এখনো বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাবাকে অর্পণ করার উদ্দেশ্যে। জোরে বল। তো ফ্যামিলি, আমরা কিন্তু চলে এসেছি বাবা তারকেশ্বরের কাছে। দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে ওয়েলকাম টু তারকেশ্বর। খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি তারকেশ্বরের, আর হয়তো মিনিট 6 পৌঁছে যাব বাবার থানে। তো সময় নষ্ট না করে চলো আমরা যাই বাবার দর্শনে। আর এখানকার রাস্তাঘাটে কোনো কথা হবে না, পুরো মাখন মাখন। আর এই তোরণটা দেখতে পাচ্ছ, উপরে কিন্তু বাবার মূর্তিও করা রয়েছে, জাস্ট অপূর্ব লাগছে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবে তারকেশ্বর শ্রাবণ মাসে। 1729 সাল রাজা ভরমল্ল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল আটচালা বিশিষ্ট এই তারকেশ্বর মন্দির, যেখানে কিন্তু রয়েছে বাবার স্বয়ম্ভু শিবলিঙ্গ। শ্রাবণ মাসে এবং চৈত্র সংক্রান্তির দিনে এই মন্দির প্রাঙ্গণেই কিন্তু অনুষ্ঠিত হয় গাজন উৎসব। মন্দির চত্বর থেকে ডানা দেখে নিয়ে আসছি, এখন ঠাকুরের দর্শন হচ্ছে। মাথায় দিয়ে নাও, আর মাথায় ছুটি নাও। এটা কি ছিড়ানো হলো? যাই হোক, চলো। এখন কিন্তু শ্রাবণ মাস নয়, তাও কিন্তু বাবার ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে। প্রত্যেক শ্রাবণ মাসেই বাবার ভক্তরা কিন্তু বৈদ্যবাটির নিমাই তীর্থ থেকে গঙ্গার জল সংগ্রহ করে মাথায় বা বাঁকে করে এনে অর্পণ করে এই তারকনাথ বাবার উদ্দেশ্যে। এখানেও বহু ভক্ত কিন্তু এসেছে পুজো দিতে। আমরাও পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে বাবার পুজোর উদ্দেশ্যে। এখানে আমি বলবো আপনারা কোনো পান্ডার চক্করে না পড়ে নিজেরা ডালা কিনে লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু বাবার পুজো দিতে পারবেন। আর এখানে বহু ছোট ছোট বাবার ভক্তরাও কিন্তু বাবার উদ্দেশ্যে দণ্ডি কাটতে ব্যস্ত। This is the worst situation. পুজোটা দিলাম, বাট ভেতরে কোনো ভিডিও করতে পারিনি বলে ঠাকুরের দর্শন করাতে পারলাম না।
স্টল গুলো রয়েছে, এখান থেকে স্টল থেকে একটা এনে পুরোটা দিয়ে এলাম, কমপ্লিট হয়ে গেছে। অনেক দোকান আছে, অনেক ডালা টোকা আছে, দেখে দেখে। আমাদের কিন্তু বাবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু বাজে 10:30। এটা কিন্তু শ্রাবণ মাস নয়, কিন্তু তাও বাবার ভক্তদের ঢল দেখতে পাচ্ছ, ভিড় কিন্তু প্রচুর হয়েছে। তোমরা যারা আসবে পুজো দিতে তারা কিন্তু চেষ্টা করো আসার, তাহলে হয়তো ভিড়টা কিছুটা কম পেলেও পেতে পারো। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, সবাই উপোস করে আছে, তো চলো কিছুটা টিফিন করে নেওয়া যাক। মন্দির প্রাঙ্গণে একটু ঘোরাঘুরি করতে করতেই সময় হয়ে গিয়েছিল বেলা 11টা। বাপির যেহেতু ওষুধ খাওয়ার ছিল, তাই আমরা ঠিক করলাম লাঞ্চটাই একেবারে করে নেব। লাঞ্চে নেওয়া হয়েছে গরম ভাত, আর এই দেখো গরম ভাতে দিয়েছে ঘি, তার সাথে রয়েছে আলু ভাজা, লেবু এবং নুন, আর রয়েছে ঢোকার ডালনা, দিচ্ছে পাতে কিন্তু আচার, আর তার সাথে কিন্তু রয়েছে ডাল, আলু পোস্ত আর শুক্তো। নিরামিষ থালি নিয়েছি আমরা। চলো দুপুরের খাবারটা আমরা শুরু করি। আমরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎই রাস্তায় একটা ব্যানার চোখে পড়লো, দেওয়া রয়েছে অ্যারো দিয়ে নালিকুল। তখনই মনে পড়লো নালিকুলের সেই বিখ্যাত সবুজ কালী মায়ের কথা। তো আমরা এর আগেও এসেছি, আমি আর স্যান্ডি সেবারে এসেছিলাম, আর কেউ আসেনি। তো ভাবলাম যেহেতু মামনি বাবির সঙ্গে আছে আর ত্রিহানকেও মন্দিরটা দেখানো হয়নি, আর যেহেতু একদম কাছাকাছি আছে মন্দিরে, প্রায় 10 মিনিটের মতো দেখাচ্ছিল, তো ভাবলাম ঘুরে আসাই যাক, হাতে যখন সময় আছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সবুজ কালী মায়ের মন্দিরের সামনে। তুমি আবার এইসব নিয়েছো? চলো, বাবাই চলে গেছে আগে। দাও, দিচ্ছি, চলো। আচ্ছা ঠিক আছে, চলো আগে চলো। তুমি কি দেখেছো এখানে একটা বাতাবি লেবু হয়েছে? এই যে দেখো, দেখো, এই দেখো, এই যে বাতাবি, এই দেখো এখানে কতগুলো হয়েছে বাতাবি। নিচে দেখো, নিচে দেখো, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কতগুলো হয়েছে? হ্যাঁ 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 হুম, তাহলে কতগুলো হলো? 7 পিসেস। ধরো, চলো চলো। কেন জানি না হুগলির এই সবুজ কালী মায়ের কাছে এলেই মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। মন্দিরে প্রবেশ করা মাত্রই মনটা যেন শান্ত হয়ে যায়, মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। তোমরা কারা কারা হুগলির এই সবুজ মা কালীর দর্শন করেছো কমেন্টে অবশ্যই জানিও, আর যারা আসনি তারা একবার হলেও মায়ের দর্শন করে যেও, কথা দিচ্ছি খুব সুন্দর লাগবে তোমাদের। মায়ের দর্শন শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর বাবার ভক্তরা যারা ভাবছো সামনে শ্রাবণী উৎসবে যাবে তারকেশ্বর বাবার সঙ্গে দেখা করতে, তারা কিন্তু হাওড়া থেকে হাওড়া তারকেশ্বর, হাওড়া গোঘাট এবং হাওড়া আরামবাগ এমন বহু লোকাল রয়েছে তারকেশ্বর স্টেশন যাওয়ার জন্য। অনায়াসে এইসব ট্রেন ধরে পৌঁছে যেতে পারো তারকেশ্বর। আর ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর বাবার ভক্তরা একবার কিন্তু বলে যেও হর হর মহাদেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।